দাঁড়ান ভাই দাঁড়ান, আপনি যদি আজকে এই ভিডিওটা শেয়ার করেন, এই যে তৌফিক একটি ভাই আজকে 4-5 বছর ধরে কি বিছনায় পড়ে রয়েছে, মানে ওর দুনিয়াটাই কিন্তু এই ঘরটি, এই ঘরটাই হচ্ছে ওর দুনিয়া, মানে ওই ঘরতে বার হইতে পারে না। এখন আপনাদের কাছে আমি হাত জোড় করে বলছি, আপনারা জানেন আমি ওর ভিডিও আরও ছাড়ছিলাম, ওর যে একটা অবস্থা, আমরা অপারেশন করার পর একটু মোটামুটি এখন সুস্থ আছে বলতে এখন একটু মানে একটু হুইল চেয়ারে গিয়ে বইতে পারে। এর একটা ভালো হুইল চেয়ার না, একটা হুইল চেয়ার থাকলে আর যদি এর একটা কোনো ব্যবস্থা করে দেওয়া যেত, একটা দোকান দেওয়া যেত। আর ওরও কিন্তু এখন ওষুধ খাইতে হয়, অনেক টাকার ওষুধ লাগে, অনেক টাকার ওষুধ লাগে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5 লাগানো, এই যে দেখো একটু কাছে আনো, ও তো দূরে না, এদিকে কাছে না। এই যে দেখেন 5 লাগানো, এটা কি সবসময় থাকবো? এটা সবসময় তা ভাই, যাতে আমি বাচ্চা থাকুন এত মিনিট 5 লাগাতে হ্যাঁ ভাই। মানে বুঝতেছে, মানে যতদিন ওর বাচ্চা থাকবে ততদিন এই 5 লাগানো লাগবে, আর ওষুধ খাইতে হবে, মানে ওষুধ ছাড়া যাবে না। চিকিৎসা করার টাকা দিয়েছেন আপনারা, আপনাদের কাছে অনেক 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 ধন্যবাদ। আর আরেকটা কথা বলি, যে আপনারা যদি না গাইতেন আজকে এই তৌফিক এই পৃথিবীতে থাকতো না। কারণ ওর যে বড় বড় রোগ ছিল, ওরটি কি পাথর বাই করছিলাম, আপনারা দেখাইছিলাম যে পাথর ছিল, কি কিডনির মধ্যে না পাথর ছিল। আপনারা আমারে সাহায্য না করতেন তাহলে আমি আজকে এত বছর বাঁচতাম না। আর এই ভাই আমার ভিডিও করে দেওয়া নে দেশের মানুষে দেখছুন আজকে আমি বাচ্চা আছি ভাই। কারণ আমি আজকে আমার মরা বয়স 1 বছর হয়ে গেল না ভাই। তো ভাই এখন 27টা টাকার ওষুধ লাগে ভাই। আমি কই পাইব ভাই, আমি বইতারি না, উঠতারি না, আমি পাইব কই ভাই। আপনার কাছে আমি আল্লাহর হস্তে ভিক্ষা চাই। আমারও তো আপনারা আরো আগে সাহায্য করছেন, আমার 1 টাকা 2 টাকা করে আমার একটু সাহায্য করবেন ভাই। আমার অনেক কষ্ট হয় ভাই, আমি আগের থেকে একটু সুস্থ ভাই। আমার মা এখন আমারে কুলো করে হুলচেয়ারে বইতে পারে ভাই। আমি হুলচেয়ারে আমি বইতে পারি, আগে হুলচেয়ারে বইতে পারতাম না, কিন্তু আমার একটা হুলচেয়ার নাই ভাই। আমরা তো আপনারা দামি একটা হুলচেয়ার সাহায্য করুন, আমি হুলচেয়ারে বয়ে থাকতাম ভাই, কিন্তু আমার কেউ নাই ভাই। আমি 24 ঘন্টা ভাই বিছনায় শুয়ে থাকি ভাই। আপনারা কি একটু মায়া লাগে না ভাই? আমার যা কষ্ট ভাই, আমি আপনাদের কেমনে বুঝাইবো ভাই আমার কষ্টটা ভাই। আমার কষ্ট একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, আর আমার মা ছাড়া ভাই। আমি ভাই উঠে বইতারি না, প্রস্রাব বাথরুম সব বিছনায় করি ভাই। আমি আগের থেকে একটু সুস্থ হয়েছি ভাই, আমার আর একটু সুস্থ হওয়ার দরকার ভাই। আপনার কাছে আমি আল্লাহর হস্তে চাই ভাই, আপনারা আমার একটু সাহায্য করুন, আমার একটু ভিক্ষা দিন। আর আপনার কাছে ভিডিওটা গেলে আপনার তো সামর্থ্য থাকে ভাই, আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দি ভাই। আপনার মাধ্যমে ভাই আমার একটু সাহায্যের দরকার ভাই, আমার কেউ নাই ভাই। আমার এই ভাইটা যদি না থাকতো ভাই, এই ভাইটা থাকলে ভাই আমি অনেক কিছু ভাই পাইতেছি, আপনার দিতেছেন। আমার নিচের অংশ তো নাই ভাই একদম। আমি ভাই ঘুমাইতারি না ভাই, 24 ঘন্টা এমনি শুয়ে থাকা লাগে। এই দেন ভাই আমার অবস্থাটা ভাই, এই যে দেখেন গাইস, আমার অবস্থাটা ভাই, আমার একটু আপনারা সাহায্য করুন ভাই। ভাই আমার কেউ নাই ভাই পৃথিবীতে ভাই, আমার মা ছাড়া ভাই। মানে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে মানে ওর কি লাগানো রি, 5 লাগানো ভাই, মানে 5 লাগানো 5, এই যে এখানে সিলিয়া করে 5 লাগাই দিছে। মানে মানে উঠতেও পারে না, ওইটা ভালো করে বইতেও পারে না, এমন একটা অবস্থা হচ্ছে গুরু। মানে শুকিয়ে গেছে, দেখেন আড্ডি দেখা যাচ্ছে, যে আড্ডি দেখা যাচ্ছে। পাউডার দেখেন, আমার অবস্থা ভাই। পাউডার দেখেন, পাউডার। এই যে প্রস্রাব দিয়ে করে দেন, এই যে প্রস্রাব এই যে নাভি দিয়ে প্রস্রাব এদিকে করে, এই যে আমি এদিকে হোয়াটসঅ্যাপ করি ভাই, এই যে এদিকে প্রস্রাব। দাবি ভাই আপনারা আমার আল্লাহর হস্তে একটু সাহায্য করুন। আমি আপনাদের লাগে যাতে বাঁচি থাকবো ভাই, দোয়া করি ভাই। মানে 1টা বারণ 2টা বারণ 1টা বারণ আমার সাহায্য করবেন ভাই। আমি আপনাদেরকে বলি, এই যে দেখুন ওর পাও দেখেন শুকায় একদম কোয়াড হয়েছে, এই যে প্রস্রাব কিন্তু এদিকে নাভি দিয়ে প্রস্রাব এদিকে করতে হয়, মানে খুবই কষ্ট হয় ওর। এই যে পাও তো শেষ অচল, মানে এই পাও থাকার থেকে না থাকা এক কথাই। তখন ও কান্না করতেছে, আমি কি বলবো ভাই, তুমি বলো ভাই। ওরা আজকে সাহায্য যতটুকু পারেন আপনি, যতটুকু সাহায্য পারবো, 100-200 টাকা আপনারা আমার সাহায্য করেন ভাই, আমি নাহলে বাঁচতে পারতাম না ভাই। আমার বাঁচার কোনো উপায় নাই ভাই, যদি আপনারা আমার সাহায্য না করেন ভাই। আপনারা কইতারেন যে এই লোকের কত টাকা লাগে ভাই, একটা মানুষ বাঁচতে গেলে অনেক টাকা পয়সার দরকার। যে সুস্থ থাকে ভাই ওরা অনেক টাকা পয়সার দরকার ভাই, কিন্তু আমি সুস্থ না ভাই। আমি 24 ঘন্টা বিছনায় শুয়ে থাকি ভাই, কিন্তু বাইরে মাঝে মাঝে ফোন দিই, বাইরে আগ হয়ে জায়গা যে ভাই তোমার ভিডিও আর কত করবো, মাঝে অনেক কিছু কয়। আপনার কাছে আমি হাত জোর করে কই ভাই, আপনার ছোট একটা ভাই থাকতো, ছোট একটা সন্তান থাকতো, আপনারা কি সাহায্য করতেন না? আর বিশেষ করে আমার প্রবাসী ভাইয়ারা যারা আছেন আমার দিকে একটু তাকাইন, আপনারা দুজন আমার একটু সাহায্য করুন ভাই। আমি আপনার কাছে সারা জীবন দোয়া করুন ভাই, আমার কেউ নাই ভাই। আমার নাভের নিচ থেকে ভাই এদের অচল ভাই, আজকে 6টা বছর ধরে আমি বিছনায় পড়া ভাই। আপনার কাছে আমি আল্লাহর হস্তে যাই, আমার আপনারা একটু সাহায্য করবেন ভাই, আমার কেউ নাই ভাই। আমার এই বুকটা ভাইটা যায় ভাই, আপনারা আমার 1টা বারণ 2টা বারণ দিবেন ভাই। আর ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দেন ভাই, আল্লাহর হস্তে ভাই। আপনাদের কি মায়া লাগে না ভাই? ভাই আমি বাঁচতে চাই ভাই।
ভাই আমি বাঁচতে চাই, আমার একটু সাহায্য করেন আপনারা ভাই, আমার একটু সাহায্য করেন ভাই। একটা মানুষ কতটুকু কষ্ট থাকলে, কষ্ট পাইলে মানে নিজে কান্না করতেছে। আমি ওর গল্প কি বলবো, আপনারা নিজের চোখে দেখতেছেন মানে অবস্থা, মানে ও জীবন্ত লাশ, মানে জীবন্ত লাশ একটা মানুষ। এই আমাদের পৃথিবী কিন্তু অনেক বড়, আমরা সারা যেখানে সেখানে যেতে পারি টাকা হলে, কিন্তু ও চাইলে টাকা হলেও যাইতে পারবো না, কারণ ওর অবস্থা খুবই খারাপ। ওর পৃথিবীটা এই একটা ছোট টিনের ঘর, এটা কিন্তু ওরই ঘর, আর কিছু নাই ওর জীবনে ভাই। ওরে আমি আমি আগে একটা ভিডিওতে বলছিলাম যে ভাই তৌফিকের একটা বউ ছিল, তা কি বললো ভাই, ওই সময় অ্যাক্সিডেন্ট হয়েছে 1 বছর পরে, মানে 4-5 বছর আগের কথা, অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর বউ ওরে ফালাই চলে গেছে, কিন্তু মা যায় না ভাই। এই মাটা ওকে মা যদি আজকে না থাকতো, ওর অবস্থা খুবই খারাপ হতো। তোমার যদি মা না থাকতো ভাই, আজকে তোমার কি হালত হতো তুমি বলো। ভাই আজকে তো যাওয়ার মা না থাকতো ভাই, আমি এই দুনিয়াতে বাঁচতাম না ভাই। আমার ভাই আমার গুছাপ করে মুচ্ছাপ করে ভাই এই বয়সে আইয়া আমার মায়ের মুখে কাপড় দেয় না ভাই। আল্লাহ জানে আমার মারে 1000 বছর বাঁচায় রাখে, আমি দোয়া করি ভাই। এই মা ছাড়া কেউ নাই, আমি মা ছাড়া চোখে দেখি না, আর মাঝে বউ ছাড়া ভবিষ্যৎ চিন্তা করে না, কিন্তু ভাই আমার মা হয়ে গেল আমার সব কিছু ভাই। আমার মারে আল্লাহ জানে 1000 বছর বাঁচায় রাখে। আমার মারে ভাই আমি দোয়া করি আমার মার জন্য ভাই। আমার মাটা আমার লাগে অনেক কষ্ট করে ভাই। আপনার কাছে আমার দাবি, আপনারা আমার অনেকবার সাহায্য করছেন, আপনারা আমার 2টা টাকা দিন ভাই, 1টা টাকা দিন ভাই, আমার কেউ নাই ভাই। আমার ভাই কত করে তো উঠাই বলছেন, আমার এরকম লোকটা নাই। আমার বাপও আছিল ভাই, আমার বাপের অবস্থা অনেক খারাপ, আমার বাপেরও ক্যান্সার, মরার অবস্থা। আপনারা দেখতে পারেন আমার বাপরে ভাই, আমার একটু দূর সাহায্য করুন, আপনার কাছে দোয়া করতাম, সাহায্য আমার দিবেন ভাই। আমি তো ভাই ওষুধ খাইতে পারি ভাই, আর একটা পাওয়ার হুইলচেয়ার কিনতে পারি ভাই। আমি তো ভাই হুইলচেয়ার ডেক খাইতে পারি না, আমার কোমরের শক্তি নাই ভাই, আমি একটা অটো হুইলচেয়ার কিনতাম। আপনার কাছে দাবি আল্লাহর ওয়াস্তে ভাই, আপনারা আমার এই ভিডিও যেখান থেকে দেখতেছেন, এই ভিডিওটা একটু শেয়ার করবেন ভাই, একটু শেয়ার করে দিবেন ভাই, একটা শেয়ার দিবেন ভাই যতটুকু পারেন সাহায্য করে, শুধু কয়েকজন ভাই মিলে, প্রবাসী ভাইরা মিলে ওরকে যদি একটা দোকান দিয়ে দিতে পারতেন ছোট করে, মুদিমালের দোকানের বাড়ির পাশে, তাহলে ও চলতে পারতো খাইয়া। কারণ সারা জীবন পড়ে থাকতে হবে ভাই, তো দোকানে যদি 2টাটাই, সবার কাছে তো সবাই তো সাহায্য করে না, আর কদিন মানুষের কাছে সাহায্য চাইবে। যদি নিজে একটা কর্ম করতে পারতো তাহলে অনেক ভালো হইতো। ওনার অবস্থা খুবই খারাপ। এই যে মানুষে কিন্তু বউ পাইলে মা বলে যায়, কিন্তু এই যে দেখেন আজকে মার কারণে ও পৃথিবীতে বাচ্চা আছে, কিন্তু সেই বউ জীবন সঙ্গিনী সে চলে গেছে ফালাইয়া এই বিপদে। এই একটা মানুষ কিভাবে এই বিপদে ফালাই চলে গেছে। আমি অনেক ভিডিও করছি, কিন্তু আরো ভিডিও পাইছি এরকম যে বউ রয়েছে, বউ শেষ অব্দি বউ, আমি আর অনেক ভিডিও করছি তৌফিক, তুমি তো দেখছো যে ওদের বউ যায় নাই। সবাই একজাত না, আমি মনে মনে ভাববেন ভাই সব মেয়ে একজাত না, সবার মন মানসিকতা এক না। ওর কপালে ছিল এটা, ওর কি করবেন, কিন্তু আল্লাহ একজন না দিয়ে একজন দিছে, মা তো আছে, মাটাই ওকে দেখে রাখে। এই যে বিছানা মাঝে সবকিছু করে, পায়খানা সবকিছু ভাই সব মাই পরিষ্কার করে, তো মাই সবকিছু ভাই। মাকে কখনো ভুলবেন না, মাকে কখনো কষ্ট দিবেন না। যদি মাকে কষ্ট দেন, আজকে এই যে দেখুন এই বাড়িটার পরিস্থিতি দেখুন, আপনারা বউ পাইলে মা বলে যান, সেটা ঠিক না। তো যতটুকু পারেন ভাই দাঁড়ান, এই ভিডিও যদি আপনি শেয়ারও করেন ভাই, শেয়ারের কারণে কিন্তু এই বাড়িটা জানটা বেঁচে যেতে পারে। আপনি যদি আজকে এই ভিডিওটা শেয়ার করে যান, তাহলে এই জানটা বেঁচে যেতে পারে। আপনার কোনো শেয়ারের কারণে কেমনি জান বাঁচবে। আর যদি ভিডিও শেয়ার করেন, এমন একটা ব্যক্তির কাছে ভিডিও পৌঁছাবে, সে সাহায্য করবো, যতটুকু পারেন সাহায্য করবো। তো এই যে তৌফিক, তুমি কিছু বলো। আমি আর কি বলবো ভাই, আমার বুকে আর পানি নাই। আপনার কাছে আমি চাই, আপনার যদি মায়া লাগে আমার দেখা, যদি মনে হয় আমি একজন অসুস্থ মানুষ, দিনে ভাই আপনারা আমার একটু সাহায্য করবেন। আপনার কাছে আমি এটাই পাই, চাই আর কি যাই ভাই, আর কেউ নাই। আর আল্লাহ আমার রিজিক দিচ্ছেন, আপনারা ওই জন্য চিনলে ভাই ও চিনলে কারণ আইন এই বাইরে আমি ফোন দিয়ে আইন ভাইও কামতা হইন। আপনার যদি মায়া লাগে একটু সাহায্য করবেন। সবকিছু তার দেখানি জানা ভাই, আমার নিচের অংশ এত বড় গাও হয়েছিল, আপনারা সাহায্য করেন। এই বাইরের মাধ্যমে আমি অপারেশন করাইছি, এখন আবার হোয়াটসঅ্যাপের রক ছিঁড়ে গেছে গা, বারতুম হোয়াটসঅ্যাপ করি নাবির নিচ দেয়। আপনার কাছে আমার দাবি, আপনারা দুজন ভাই, আপনারা ছোট ভাই দুজন, আপনার কাছে দায়িত্ব, 2টা হাত দিয়ে আপনারা কি ফিরাই দিলেন না? আপনারা বাবার কাছে তো ফুটাই যাইতো, আপনারা কি ফিরাই দিলেন না ভাই? আমার দুজন আপনারা মায়া লাগে, 2টা টাকা করে দিল ভাই, 1 লাখ বেশি দিলে 2 লাখ টাকা। আমার ভিডিওটা শেয়ার করবেন, একটু ফলো করে দিবেন ভাই। এই ভাই ফলো করলে আমার টাকা দিয়ে যান, আপনারা আমার আল্লাহর হস্তে দিবেন ভাই, আর আল্লাহর হস্তে দিবেন। আমার কেউ নাই চলার মতন ভাই, আরে 2টা টাকা করে দিবেন, 5টা টাকা করে দিবেন ভাই। আপনারা তো ভাই 1 কাপ চা খাইলে 5 টাকা যায়, 1 কাপ সিগারেট খাইলে 10 টাকা যায়। আমার একটু সাহায্য করুন, আমি বাঁচতে চাই ভাই, আমার কেউ নাই।
আমার কেউ নাই রে ভাই, আমার কেউ নাই, আল্লাহ ছাড়া, আপনারা ছাড়া। ভাই যতটুকু পারেন সাহায্য করুন ভাই। আপনার যদি একটু মানুষ তো থাকে আজকে এই ভিডিওটা শেয়ার করে যতটুকু পারেন আপনি সাহায্য করে যাবেন কি ভাই। আপনারা একটা মানুষকে দেখতেই পারতেছেন জীবন্ত লাশ হয়ে রয়েছে, দেখুন এই পর্যন্ত সে লড়াইতেই পারে না, ওর অবস্থা খুবই খারাপ। ও সারাটা জীবন এই পাইপ দিয়ে প্রস্রাব করতে হবে, ডাক্তার বলে দিচ্ছে এই পাইপ দিয়ে প্রস্রাব করে এখানে এই যে প্রস্রাব এখানে তোলা হয়, সারা জীবন এইগুলোই করতে হবে। কিন্তু আপনাদের কাছে সাহায্য চাচ্ছে, আপনাদের আমরা কোটি কোটি মানুষ যদি অল্প অল্প করে সাহায্য করি ওর জানটা বেঁচে যেতে পারে, ও একটা কর্মব্যবস্থা করতে পারে, যদি আমরা একটা দোকান দিতে পারি তো চলবে ভাই। আপনাদের আপনার টাকা দিয়েছেন, ওর চিকিৎসা হয়েছে ইনশাল্লাহ, এখন মোটামুটি আগের চেয়ে একটু সুস্থ আছে, না আগে দেখছেন একটা ঘা হয়ে গেছিল, পচে গেছিল পিছন সাইড, ওর চিকিৎসা করছে, ওর অপারেশন করে পাথর বার করছে। আপনি আপনাদেরকে সব আপডেট দিছি পেজে, যদি না দেখেন আপনারা ভিডিওটা আপনি আপনার পেজে গুললে পাবেন ওর ভিডিও। তো যতটুকু পারে সাহায্য করবেন, যদি এটা না পারেন আমি হাত জোর করে বলবো এই ভিডিওটা শেয়ার করে দেবেন, শেয়ারের মাধ্যমে কিন্তু এই বাড়িটি জানটা বেঁচে যেতে পারে। তো আজকে একটা শেয়ারের কারণে ও জানটা বেঁচে যেতে পারে। তো ভিডিও শেয়ার করে দিবেন, আর সম্পূর্ণ আপডেট জানতে আমাদের পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।